আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা জানবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিল জোন, নিউ ইয়র্ক কিল জোন। এই নিউ ইয়র্ক কিল জোনে কি মার্কেট কন্টিনিউ করবে, নাকি লন্ডনের হাই অথবা লো এর লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্স করবে? আজকে আমরা এই জিনিসটাই দেখব। দেখা যায় যে অনেক সময় লন্ডনের হাই অথবা লো এর লিকুইডিটি নিয়ে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টারও দিয়ে দেয়, কিন্তু তারপরে মার্কেট আবার কন্টিনিউ করা শুরু করে। মানে আজকের এই ক্লাসে আমরা জানবো যে নিউ ইয়র্ক কিল জোন কি কন্টিনিউ করবে, নাকি লন্ডন লন্ডন কিল জোনের হাই অথবা লো এর লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্স করবে। সো ওয়াচ দ্য ভিডিও টিল দ্য এন্ড অ্যান্ড ডেফিনেটলি ইউ উইল লার্ন something special after watching this video. Okay, let's break down it. দেখেন এখানে কি হয়েছে, যে মার্কেট এখানে টার্টল স্যুপ হয়ে একটা ভালো একটা ডিসপ্লেসমেন্ট শো করছে। শো করার পরে মার্কেটের টার্গেট কোথায়? টার্গেট হচ্ছে এই হায়ার টাইম ফ্রেম পিওয়াই যেটা আছে, এটা এফপিজি হইতে পারে, এই পিওয়াইতে ট্যাপ দেওয়া। সেই সাথে মার্কেট এখানে আজকে দিনে এশিয়ান সেশনে কি করছে, মার্কেট এখানে অ্যাকুমুলেট করছে, অ্যাকুমুলেশন করছে। মার্কেটের টার্গেট কোথায়? এই লো এর লিকুইডিটি নেওয়া। এই লো এর লিকুইডিটি নিবে, সেই সাথে মার্কেট এই হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দিবে। এখানে কিন্তু পিওয়াইতে ট্যাপ দেয় নাই, মার্কেটের টার্গেট হচ্ছে পিওয়াইতে ট্যাপ দেওয়া। যদি টার্গেট এটাই হয়, তাহলে মার্কেট এশিয়ান যে কিল জোনটা আছে, এশিয়ানে কি করবে মার্কেট? এশিয়ান সেশন এবং হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিলিং রেঞ্জের যে এরিয়াটা আছে, এখানে মার্কেট কি করবে? কনসলিডেশন করবে, মার্কেটের লিকুইডিটি জোগাড় করবে। দেখবেন প্রত্যেকটা দিন এশিয়ান সেশনে মার্কেট অ্যাকুমুলেট করে, মোস্ট অফ দ্য ডে। মার্কেট অ্যাকুমুলেট করার পরে লন্ডন কি করছে? যেখানে অ্যাকুমুলেশন করছে এর উপরে কোনো পিওয়াই ধরে মার্কেট কোথায়? সেল আসবে। অবশ্যই সেটা মার্কেট প্রোফাইল দেখতে হবে, মার্কেট প্রোফাইলের পরে হচ্ছে বায়ার্স দেখতে হবে। সবগুলা দেখে তারপরে আপনাকে কনফার্ম হতে হবে যে আজকে দিনে মার্কেট এশিয়ান হাই নেওয়ার পরে মার্কেট নিচের দিকে যাবে। শুধু এশিয়ান হাইয়ের উপর একটা পিওয়াই আছে, ওইটা ধরে আমি যে সেল করে ফেলবো তা না। আফটার দ্যাট এখানে কি হয়েছে, যে এশিয়ান সেশনে অ্যাকুমুলেশন পেজের উপরে যে অ্যাকুমুলেশন যে এরিয়াটা বানাইছে, এই কনসলিডেশন এরিয়ার উপরে মার্কেটের একটা ফ্রেশ পিওয়াই আছে। এই পিওয়াইতে কখন ট্যাপ দিছে? লন্ডন কিলজোনে ট্যাপ দিছে। লন্ডনের ট্যাপ দেওয়ার পরে এশিয়ান হাইয়ের যতগুলো লিকুইডিটি আছে, লিকুইডিটিগুলা কাভার হয়ে গেছে, লিকুইডিটি হাংড হয়েছে। দেন এখানে কি হয়েছে, লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার ধরে এই হাই থেকে এই লো এর মধ্যে আপনার ডিলিং রেঞ্জ ড্র করে 50%-এর উপরে যে অ্যারেগুলো আছে, ফায়ার ভ্যালু গ্যাপ হইতে পারে, অর্ডার ব্লক হইতে পারে, ইনভার্সন হইতে পারে, বিপিআর হইতে পারে, এগুলো একটা ধরে আপনি সেল করবেন। তবে অবশ্যই আমি বলছি যে কি, হায়ার টাইম ফ্রেম বায়ার্স কোন দিকে এটা জানতে হবে আমাদের, এবং হচ্ছে মার্কেটের কোন লিকুইডিটি নিয়ে নিচ্ছে এবং কোনটা নিবে, মার্কেটের টার্গেট কোন লিকুইডিটি নেওয়া, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এখানে কি হয়েছে, এশিয়ান সেশনে কনসলিডেশন হয়েছে মার্কেটে। লন্ডনে কি হয়েছে, যে এশিয়ান সেশনের হাইয়ের যে লিকুইডিটি আছে এগুলা হাংড করছে, সেই সাথে একটা ফ্রেশ পিওয়াইতে ট্যাপ দিছে, সেল সাইড ডিসপ্লেসমেন্ট, লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার, এবং হচ্ছে এই হাই থেকে লো পর্যন্ত আমরা ডিলিং রেঞ্জ ড্র করে 50%-এর উপরে যে অ্যারেগুলো আছে এগুলা ধরে আমরা সেল করব। এখন হচ্ছে এটা হচ্ছে কি, লন্ডন কিলজনে। নিউ ইয়র্ক কিলজন আজকের যে ক্লাসের টপিক, নিউ ইয়র্ক কিলজন কি রিভার্স করবে নাকি কন্টিনিউ করবে, এটা আমরা কিভাবে বুঝবো? দেখেন মার্কেটের টার্গেট কোথায়? হায়ার টাইম ফ্রেম পিওয়াই পর্যন্ত। এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে, যেহেতু এটা একটা হায়ার টাইম ফ্রেম পিওয়াই, এবং এই লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট পিওয়াইতে ট্যাপ দিলে কিন্তু মার্কেট রিভার্স করবে। এখন লন্ডন যদি এই লিকুইডিটি মার্কেটের যে টার্গেটটা ছিল, এই লিকুইডিটি পর্যন্ত যদি ও কাভার করে দেয়, এবং নিউ ইয়র্কের শুরুতেই যদি এই পিওয়াইতে ট্যাপ দেয়, তখন মার্কেট রিভার্স করবে। অর্থাৎ হচ্ছে
মার্কেটের টার্গেট ছিল যে এই লো এর লিকুইডিটি নেওয়া এবং হায়ার টাইম ফ্রেমের এই পিওয়াইতে ট্যাপ দেওয়া। মার্কেট কি করছে, লন্ডনে অলমোস্ট চলে আসছে এতটুকু। নিউ ইয়র্কে কি করছে, জাস্ট লন্ডনের লো এর লিকুইডিটি নিছে, সেই সাথে হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দিছে। ট্যাপ দেওয়ার পরে কি করছে দেখেন, মার্কেট বাই সাইডে একটা ডিসপ্লেসমেন্ট শো করছে। শো করার পরে এখানে দেখলাম যে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মানে মার্কেট স্ট্রাকচার শিফট। দেন এই লো থেকে এই হাই পর্যন্ত আমরা ডিলিং রেঞ্জ ড্র করে 50%-এর নিচে নিচে যে অ্যারেগুলো আছে এগুলা ধরে আমরা নিউ ইয়র্কে রিভার্সাল এন্ট্রি নিব। রিভার্স এখন হচ্ছে আমরা দেখব যে নিউ ইয়র্কে কখন কন্টিনিউ হয়, কন্টিনিউশন হয়, মানে রিভার্স হয় না। এটা দেখি কেমন, এটা দেখেন নিউ ইয়র্ক কন্টিনিউশন। সেম আগের যে মডিউলটা আছে এরকম, যে মার্কেট এখানে টার্টেল স্যুপ, সেল সাইড ভালো একটা ডিসপ্লেসমেন্ট এবং হচ্ছে রিটেস্টের জন্য উপরের দিকে যাচ্ছে। যাওয়ার পরে এশিয়ান সেশনে কি হয়েছে, কনসলিডেশন। কনসলিডেশনের পরে মার্কেট এশিয়ানের হাই নিছে কোথায়, লন্ডন কিলজনে। এশিয়ানের হাই নেওয়ার পরে একটা ফ্রেশ পিওয়াইতে ঢুকছে। দেন চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে যে আমরা এ হাই থেকে এ লো পর্যন্ত ডিলিং রেঞ্জ ড্র করে 50%-এর উপরে যে ফ্রেশ অ্যারেগুলো আছে এগুলা ধরে আমরা কি করব, সেল করব। আজকে হচ্ছে নিউ ইয়র্ক কন্টিনিউশন দেখাবো। সেল যে করব আমাদের টার্গেট কতটুকু পর্যন্ত, কোন লিকুইডিটি পর্যন্ত, এইটা পর্যন্ত, এই লো পর্যন্ত, এবং মার্কেট হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দিবে। কিন্তু আজকে দিনে কি হয়েছে দেখেন, লন্ডন কি করতে পারে নাই, ওই লিকুইডিটি নিতে পারে নাই, হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দিতে পারে নাই, মিডল পজিশন পর্যন্ত এসছে অথবা 60% কাভার করছে। তাহলে মার্কেটের টার্গেট কোন দিকে, মার্কেটের টার্গেট হচ্ছে নিচের দিকে, এই লো এর লিকুইডিটি নিবে। তাহলে মার্কেট এখানে কি করছে দেখেন, যে লন্ডন কিলজোনের মধ্যে যে পিওয়াই আছে ওই পিওয়াই ধরে নিউ ইয়র্ক কন্টিনিউ করছে কতটুকু পর্যন্ত, এই ইয়ারএল পর্যন্ত, মানে এই লিকুইডিটি পর্যন্ত এবং হায়ার টাইম ফ্রেমে ট্যাপ দেওয়া পর্যন্ত। বুঝতে পারছেন? তাহলে লন্ডন যদি এই লিকুইডিটি কাভার করে দিত এবং হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দিত, তাহলে নিউ ইয়র্কে দেখা যাইতো যে কি সেল সাইড একটা ম্যানিপুলেশন দিয়ে মার্কেট উপরের দিকে মানে রিভার্স হইতেছে। কিন্তু এখানে কি হয়েছে, যে লন্ডন এই লিকুইডিটি নিতে পারে নাই, 50-60% পর্যন্ত আসছে। তখন কি হয়েছে, যে এখানের কোনো পিওয়াই ধরে নিউ ইয়র্ক কন্টিনিউ করছে, যে কারণে আমরা অনেক সময় দেখি যে লন্ডনের হাই অথবা লো এর লিকুইডিটি নিছে, সেই সাথে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরেও আমরা দেখি যে কি নিউ ইয়র্ক কন্টিনিউশন করে। এখানে দেখেন লন্ডনের লো এর লিকুইডিটি নিছে না, এখানে লিকুইডিটি নেওয়ার পরে কি হয়েছে, এখানে দেখেন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে অনেকে এখান থেকে বাইয়ের ট্রেড খুঁজবে। এই লেগের এই লো থেকে এই হাই পর্যন্ত এই যে লেগটা আছে এটার ফায়ার ভ্যালু গ্যাপ, বিপিআর, অর্ডার ব্লক, ব্রেকার, এগুলা ধরে মার্কেটে তারা কি করবে, বাইয়ের ট্রেড করবে। বিকজ অফ লন্ডন যে কিলজোন আছে, লন্ডন কিলজোনের লো এর লিকুইডিটি নিছে, এই জায়গায় লিকুইডিটি নিয়ে মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে। তাহলে তো মার্কেট উপরের দিকে যাবে, ওরা এন্ট্রিনে মার্কেট হচ্ছে নিচের দিকে চলে আসে। বুঝতে পারে না, বলে যে আমার সেট আপ খারাপ, মার্কেট আজকে খারাপ যাইতেছে। মার্কেট খারাপ যাচ্ছে না, মার্কেটের মতোই চলতেছে, কিন্তু আমরা মার্কেটকে বুঝতে পারতেছি না। এটাই হচ্ছে কারণ। মার্কেটের টার্গেট হচ্ছে এই লিকুইডিটি নেওয়া এবং এই হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ দেওয়া। মার্কেট এখনো ট্যাপ দিতে পারে নাই, লন্ডনে ট্যাপ দিতে পারে নাই, নিচের দিকে লিকুইডিটি আছে। তাহলে এখান থেকে মার্কেট রিভার্স করবে না। আমরা দেখতেছি যে হায়ার টাইম ফ্রেমের বায়ার্স হচ্ছে মানে ডাউনে, মার্কেটের টার্গেট হচ্ছে এই পিওয়াইতে ট্যাপ দেওয়া এবং হচ্ছে এই লিকুইডিটিটা নেওয়া। তাহলে মার্কেট আমরা এখান থেকেই কেন রিভার্সাল ট্রেড করব? বুঝতে পারছেন? এই কারণেই লন্ডনের লো এর লিকুইডিটি নেওয়ার পরেও চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে দিছে, ডিসপ্লেসমেন্টও আছে এখানে। তারপরেও কি মার্কেট লন্ডনের মিডল পজিশন অথবা 50%-এর উপরে কোনো পিওয়াই ধরে মার্কেট ঠিক আবার সেল চলে এসছে। এখানে কি হয়েছে, যে পিওয়াইতে ট্যাপ দিছে, ট্যাপ দেওয়ার পরে
সুন্দরভাবে সেল ERL পর্যন্ত এবং হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে মার্কেট ট্যাপ দিবে এন্ড এইখান থেকে হচ্ছে রিভার্স, মানে রিভার্সাল প্ল্যান করতে হবে। তাও যদি নিউ ইয়র্ক যদি শেষ হয়ে যায় আর কোনো সেট আপের দরকার নাই। আমাদের মেইন টার্গেট হচ্ছে কোন কোন সেশনে আমরা ট্রেড করব, লন্ডন কিল জোনে এবং হচ্ছে নিউ ইয়র্ক কিল জোনে। এশিয়ান কিল জোনে আমরা ভুলেও ট্রেড করব না, কারণ এশিয়ান কিল জোনে কি হয় যে লিকুইডিটি জমা করে, কনসলিডেশন করে। তাহলে আমরা এশিয়ান কিল জোনে কখনোই ট্রেড করব না, আমরা ট্রেড করব কোথায়, লন্ডনে এবং হচ্ছে নিউ ইয়র্কে। এই এশিয়ানে অনেক সময় কি হয়, এশিয়ান কিল জোন যেটা আছে এটাতে অ্যাকুমুলেশন করার পরে লন্ডনে আমরা কি করি যে এশিয়ান হাই অথবা লো এ লিকুইডিটি নেওয়ার পরে রিভার্সাল ট্রেড করে ফেলি, মানে সবসময় রিভার্সের জন্য চিন্তা করি। কিন্তু আমি আজকে যে জিনিসটা দেখাইছি যে নিউ ইয়র্ক কোন সময় কন্টিনিউ করবে, কোন সময় রিভার্স করবে, সেম জিনিসটা লন্ডনের ক্ষেত্রে আপনারা কাজে লাগাইয়েন। মার্কেটে গিয়ে দেখবেন যে আজকে দিনে এশিয়ান হাই নেওয়ার পরে লিকুইডিটি সুইপ হওয়ার পরেও কেন মার্কেট কন্টিনিউ করছে। তাহলে মার্কেটের লিকুইডিটি, কোন লিকুইডিটিটা মার্কেটের টার্গেট, বা আজকে দিনে কেন লিকুইডিটি সুইপ করার পরে কেন হচ্ছে রিভার্সাল আসছে, তাহলে মার্কেটের কোন লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কতটুকু পর্যন্ত আসতেছে, এই জিনিসগুলো ভালো করে বুঝবেন। আশা করি আজকের ক্লাসে আমি সুন্দর করে বুঝাইতে পারছি যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কিলজোন, নিউ ইয়র্ক কিলজোন, এই নিউ ইয়র্ক কিলজোন কখন কন্টিনিউ করে, মানে কন্টিনিউশন হয় নিউ ইয়র্কে, অ্যান্ড কখন হচ্ছে রিভার্স হয়, কখন হচ্ছে রিভার্সাল হয়। এই যে দেখেন, এই যে রিভার্সাল। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। If you want to see more videos, please check out our channel. Thank you.